লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এটা হচ্ছে 5 নম্বর। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এমনি যেটা সাধারণ মানুষ, যেটা মানুষদেরকে হত্যা করা যাবে না, এই নিয়ে তেমন করার দরকার নাই। তবে ছোট্ট কথা বলতেই হয় যে আমাদের মাঝে অনেকেই এখন আমরা ফতুয়াবাজ বা ফতুয়া দিয়ে দিচ্ছি যে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমাদের মধ্যে আমাদের মধ্যে না, ওয়ালিয়াযু বিল্লাহ, আমাদের মধ্যে যেন না থাকে এই ধরনের আকীদা। কিন্তু মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে আকীদা আছে, কেউ যদি কাবিরা গুনাহ করে আল্লাহর নাজিলকৃত ফায়সালা বিধান অনুযায়ী যদি কেউ ফায়সালা না করে, বিচার না করে, তাহলে সে কাফের হয়ে গেল, কুফরি করলো এবং সে কাফের হয়ে গেল, তার রক্ত হালাল হয়ে গেল, অর্থাৎ তাকে হত্যাও করা যাবে। এই জন্য আমাদের দেশে কয়েকদিন আগে দেখলেন না, বিচারক মারা হলো, জানেন তো? সাবধান, খবরদার না, ইল্লা বিল হক, যেটা মারার সেটা মারতে হবে। সে যদি কাউকে হত্যা করে থাকে তাহলে হত্যা করতে হবে। ওটাকে আপনি করবেন? আপনার সন্তানকে কেউ যদি হত্যা করে তাহলে তাকেও আপনি কি হত্যা করতে পারবেন না? কে হত্যা করবে বলেন তো? বিচার ব্যবস্থা তাকে হত্যা করবে, বিচার ব্যবস্থা তাকে ফাঁসি দিবে, অথবা বিচার ব্যবস্থা যেটা আছে সেটা করতে হবে। কোনোদিনই আপনি খবরদার অস্ত্র উঠাই নিয়ে তাকে হত্যা করতে যাবেন না, অথবা একটা কিছু করে ফেলেছে এই জন্য আমি তাকে হত্যা করতে যাব। এই জন্য সবচেয়ে বড় যেটা হয় সেটা হলো দুনিয়াতে বেশি ফাসাদ সৃষ্টি হয়। আজকে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ, এই বিষয়ে আলোচনা করতে চাই না, কিন্তু ওটা কি হয়েছিল জানেন? যে সে একটা সমাজে খারাপ আচরণ করেছে বা কাউকে হত্যা করেছে, অন্য একজন থার্ড পার্সন এসে দায়িত্ব নিয়ে নিছে যে তাদেরকে হত্যা করলো কেন, সুতরাং তাদেরকে আমি হত্যা করব। ওই কিন্তু কেউ না, এসে মুসলমানদের প্রতি দরদ দেখা দেখে তাকে কি হত্যা করতেছে। এটা একবারে সম্পূর্ণ হারাম, চলবে না। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত সরকার বা প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা আছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে না। সুতরাং সাবধানে থেকে এই ধরনের কারো যদি আকীদাও থাকে আমি অনুরোধ করবো, আমরা সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই দিক থেকে বাঁচিয়ে রাখেন। আমিন।